হাইকোর্টেও যদি হারেন সুপ্রিম কোর্টে কেস করতে পারবেন, সুপ্রিম কোর্টেও যদি হারেন মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যে নালিশ জানাইতে পারবেন। কিন্তু মৌতের মামলা, কবরের মামলা, হাসরের মামলায়, মিজানের মামলায়, ফুলসেরাতের মামলায়, এই 5 মামলায় যদি কেউ হারি আর জীবনে কোনো দিন এই মামলাগুলি আপিল করার মতো জায়গা নাই। এই মামলাগুলির থেকে বাঁচার জন্য হলো এই সমস্ত মাহফিল। ওই সমস্ত মাহফিলে আসলে, ওই সমস্ত মাহফিলে বসলে ওই মামলাগুলির থেকে বাঁচার মতো আশা করা যায়। কারণ কোন সময় কোন মুহূর্তে আল্লাহ তাআলা তার বান্দিকে দয়া করে মায়া করে বলা যায় না। মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক দয়া করে মায়া করে এই সমস্ত মাহফিলের বরকতে আপনাকে আমাকে সকলকে মাফ করিয়া দিতে পারে না? আর একটু জোরে কোন পারে না? কারণ তিনি তো অতি দয়ালু, অতি কি দয়ালু। তার দয়ার ভান্ডার, তিনি দয়ার ভান্ডার, দয়ার সাগর। তার দয়ার পরিচয় তার পবিত্র কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। আর রহমান, আল্লাহু আকবার। তিনি অতি দয়ালু, দয়ার ভান্ডার, দয়ার সাগর। তিনার দয়া যদি এক ফোঁটা পানির মধ্যে পড়ে যায়, পানিটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনার দয়ার নজর যদি কোনো গরিব অসহায় মানুষের উপর পড়ে যায়, গরিব অসহায় মানুষটাকে সাথে সাথেই বাদশাহী পরিণত করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনার দয়ার নজর যদি কোনো পাপী নাফরমান গুনাহগারের উপর পড়ে যায়, গুনাহগারের গুনাহগুলি মুহূর্তের মধ্যেই মাফ করিয়া পবিত্র বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে যে কথাটা, এই কথার প্রমাণও যদি আমি ফজর পর্যন্ত একটা একটা করে দিতে থাকি, প্রমাণ দিয়ে শেষ করা যাবে না। একটা ছোট প্রমাণ দিয়েই আমি আমার বয়ানকে সামনের দিকে নিয়ে যাই। এক বেশ্যা বেডি তার সারাটি জীবন বেশ্যাহী করেছে। বেশ্যাহী করিয়া বেশ্যাফারাত থেকে যখন বাড়ির দিকে রওনা হইয়া আসে, রাস্তায় আয়া দেখে একটা কুকুর জিহ্বা বের করে পানির জন্য পেরেশান হইয়া ঘুরতেছে। বেশ্যা বেডি মনে মনে কয়, আমার পানির পিপাসা লাগলে আমি যেমন সইতে পারি না, কুকুরটা কেমনে সহ্য করে, তারে একটু পানি কেমনে খাওয়ানো যায়। আশেপাশে লক্ষ্য করে দেখে নদী নালা নাই, টিউবওয়েল নাই, পুকুর নাই, পানি করতে খাওয়াবে। একটা মাত্র কুয়া আছে, কুয়াতে পানি তুলবে কেমনে, বালতিও নাই, রশিও নাই। অনেক চিন্তা ভাবনা করিয়া তার কাপড়ের আসলটা লম্বা করে আসলটার মাথার মধ্যে তার পায়ের জুতাটা বাঁধছে। জুতাটা বান্ধিয়া জুতাটা কুয়ার মধ্যে ফালাইয়া জুতাত করিয়া একটু পানি তুলিয়া কুকুরটার সামনে হাজির করিয়া দিয়েছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, বেশ্যা বেডিরে, আমার তৈরি একটা নিকৃষ্ট কুকুরকে মহব্বত করিয়া একটু পানি খাওয়া দিয়ে চুস্কাতি রে, তোর তামাম জিন্দেগির বেশ্যাহী গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া তোরে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বেশ্যা বেডি যদি কুকুরকে মহব্বত করিয়া একটু পানি খাওয়া দেওয়ার খাতিরে তার জীবনের বেশ্যাহী গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দিতে পারে, আপনি আমি যদি হযরত উলামায়ে কেরামকে মহব্বত করি, ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে যদি মহব্বত করি, ভালোবাসি, কাটি আল্লাহওয়ালাকে যদি মহব্বত করি, ভালোবাসি, দাওয়াতে তাবলীগকে যদি মহব্বত করি, ভালোবাসি, এতিম মিসকিনকে যদি মহব্বত করি, ভালোবাসি, আপনার আমার জীবনের গুনাহ খাতা কি আল্লাহ তাআলা মাফ করিয়া দিতে পারে না? আর একটু জোরে কোন পারে না? এই জন্য তার দয়ার পরিচয় তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আর রহমান, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আজকের মাহফিল হলো আল্লাহ পাক দয়া করার মাহফিল, আল্লাহ পাক আপনাকে আমাকে মায়া করার মাহফিল। এই মাহফিলের বরকতে 40 দিন পর্যন্ত এই এলাকায় আল্লাহর খাস রহমত বরকত নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলের বরকতে 40 দিনের জন্য মুর্দাদের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্দারা কবর থেকে আফসোস করতেছে, আরেকদিন যদি ওয়াজ হইতো আরো 40 দিনের জন্য মাপ পাইতাম, আরেকদিন যদি ওয়াজ হইতো আরো 40 দিনের জন্য মাপ পাইতাম। এই আফসোস আপনার আমার সকলের জন্য সামনে আসে না নাই?
আরেকটু জোরে কোন আছে না নাই? এই জন্য আজকে আমাদের দায়িত্ব হলো তাদের জন্য একটু দোয়া করা, তাদের জন্য একটু দান করা। কবর থেকে তারা ডাকতেছেন তো তাওয়াঙ্গার গোস্তাই আজমালে মান, তো তাওয়াঙ্গার গোস্তাই আজমালে মান, তো চেরাগা ফেল সুদে আজ হালে মা, তো চেরাগা ফেল সুদে আজ হালে মা। মুর্দারা কবর থেকে ডাকতেছে, ও নাতিরা পুতিরা ছেলেরা মেয়েরা তোমরা কই? আজকে আমাদের জন্য একটু দোয়া করো, আজকে আমাদের জন্য একটু দান করো, আমরা যেন কবর থেকে শান্তি পাই। তাহলে তাদের জন্য আজকে আমাদের দায়িত্ব হলো একটু দোয়া করা, একটু দান করা। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, আমরা তাদের জন্য দোয়া করব এবং প্রয়োজনে তাদের জন্য দান করব। আল্লাহ পাক যেন আমাদের উসিলায়, দানের উসিলায়, দোয়ার বরকতে তাদেরকে যেন মাফ করিয়া দেয়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ও আমার মায়েরা বোনেরা, ভালো করিয়া কান লাগায় শুনে রাখুন। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন, ও জগতের নারীরা, আইয়ামে জাহিলিয়াতের নারীদের মতো টাট্টমক দরিয়া লিপস্টিক লাগাইয়া অর্ধ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে আনাগোনা করিও না। ঘরের ভিতরে যখন থাকবা পর্দার সাথে থাকবা, ঘরের বাইরে যখন যাইবা পর্দার সাথে যাইবা। যদি যাইতে পারো আল্লাহ পাক তোমাকে দয়া করবেন, মায়া করবেন। পর্দাওয়ালা মহিলার উপরে আল্লাহ পাকের খাস রহমত বরকত আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? ঢাকা শহরে যুবক ছেলেরা যুবতী মেয়েদেরকে কুপ্রস্তাব দিয়েছে অথবা জিনার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবকে প্রত্যাখ্যান করার কারণে দেখা যায় যুবকেরা তারার মনের জাল মিটানির জন্য, রাগকে দেখানোর জন্য এবার দেখা যায় মেয়েদের চেহারার মধ্যে অ্যাসিড মেরেছে। যত চেহারায় অ্যাসিড মেরেছে দেখা যায় যত বেপর্দা মহিলা, ওই বেপর্দা মহিলাদের চেহারায় অ্যাসিড করেছে। একটা বুকরাওয়ালা মহিলা আর চেহারায় অ্যাসিড আজও করে নাই, কিয়ামত পর্যন্ত পড়বেও না। কথা ঠিক না ঠিক? এই জন্য মা বোনদেরকে বলে যায়, ও মা, ভালো করিয়া শুনে রাখেন, একজন নেককার আমলকারী মহিলা 70 জন আল্লাহর ওলির চাইতে উত্তম হবে হাসরের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন নেককারিনী মহিলা 70 জন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এক পাল্লাই রাখলে যত দাম হবে তার চাইতে আরো বেশি দাম হবে একজন নেককারিনী পরহেজগার মহিলার দাম আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন বদকারিনী মহিলা 1000 কারা পুরুষের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও আমার মায়েরা বোনেরা, এমন একটা সময় ছিল যে সময়ে তোমাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেয়েদেরকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন। কিভাবে দিলেন লক্ষ্য করিয়া দেখুন। আল্লাহর নবী বলেছেন, আমি নবীজির কাছে 3টা জিনিস প্রিয়, একটা হলো নামাজ, আরেকটা হলো সুগন্ধি, আরেকটা হলো স্ত্রী। এইভাবে নারীদের মর্যাদা দিতে লাগলেন। নিয়ে ওইলেই গলা টিপে হত্যা করে ফেলতো আর জীবিত কবর দিয়া দিত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেয়েদের সম্মান ইজ্জত দিতে লাগলেন। কিভাবে দিতে লাগলেন লক্ষ্য করিয়া দেখুন। আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহ পাকের একটা রহমতের ফেরেশতা প্রবেশ করে। রহমতের ফেরেশতা প্রবেশ করিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে ঘরের মালিকেরা, আল্লাহ পাকের শান্তি রহমত তোদের উপর বর্ষিত হোক। মেয়েটার মাথার মধ্যে ফেরেশতা আতাইতে থাকে আর বলতে থাকে, এ দুর্বল মেয়ে রে, আরেকটা দুর্বল দেহর ভিতর থেকে যে বাইরে আইছস, তোরে যে মা বাবা লালন পালন করবে ওই মা বাবাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শান্তিতে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে নারীদের মর্যাদা দিতে লাগলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যায় ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে হয়েছে। আল্লাহর নবী বলেন, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী কয়, হুজুর আমার 2টা মেয়ে হয়েছে। আল্লাহর নবী বলেন, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশে কিছুদিন পূর্বে পেপারের মধ্যে দেখলাম এক মহিলার বারবার মেয়ে হয়। মেয়ে কেন হয়? হইতে হইতে 4টে কেন হয়ে গেল?
এই জন্য মহিলাকে দায়ী করে স্বামী স্ত্রীকে তালাক দিয়া বাবার বাড়ি বিদায় দিল, দোষ মহিলাকে দিয়া দিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলবো দোষ যদি মহিলাকে দিয়া থাকো, আমি বলবো তুমি পুরুষটা দুর্বল, যে কারণে বারবার মেয়ে হয়। আসলে পুরুষেরও দোষ নাই, মহিলারও দোষ নাই। আল্লাহ পাক বলেন, আমি যাকে খুশি তারে ছেলে দান করি, যাকে খুশি তারে মেয়ে দান করি, যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি আমি আল্লাহ কিছুই দেই না। ছেলে বা মেয়ে হবার ব্যাপারে পৃথিবীর কারো কোনো হাত নাই, একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, যার 3টি মেয়ে আছে, ওই 3টি মেয়েকে দিন শিক্ষা দিয়েছে, তারবিয়ত শিক্ষা দিয়েছে, আদর করিয়া লালন পালন করিয়া পরহেজগার জামাই দেইকা বিয়া দিতে পেরেছে। ওই 3জন মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একই পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হইলে আরো রাগ হইবেন নাকি? রাগ হইবেন? রাগ হইবেন? অনেক মানুষ এখনো রাগ হয়। মেয়ে কেন হয় বারবার? হয় না, হয় না। রাগ হয় কারণ কি? রাগ হয় কারণ হলো মেয়েকে বিয়া দিলে টাকা লাগবে, যৌতুক লাগবে। আর ছেলে হইলে বড় খুশি, বিয়া করাইলে মেয়ের বাবার কাছ থেকে টাকা আদায় করবে। এজন্য ছেলে হইলে খুশি, মেয়ে হইলে বড় বেজার। ঠিক না বেটি? মেয়ে হইলে টাকা লাগে কেন, যৌতুক লাগে কেন? লাগার পিছনের কারণটা আমরাই গার্জিয়ান যারা, তারা কেমনে? সবরি কলা সবচেয়ে মানের কলা, দামের কলা। কথা ঠিক না বেটি? কথা কন। এই কলা যদি চুল্লা লয়ে বাজারে যান বিক্রি করার জন্য, নিবে তো নাকি? সোলা কলা দোলা বালু ফোক মাহর মাছিটা সিজে এটার মধ্যে পড়ব, এই কলার কোনো দাম নাই। কলাওয়ালা চিন্তা করলো, যেই তো নিব হেই তো সিললেই খাইব, তাহলে আমি একটু আগায়া দেই চুল্লা। কিন্তু কলা তো কেউ নেয় না। কলাওয়ালা বড় বিপদে। এবার কয়, আমার কলা যেই নিবে 10টা করে টাকা দিব আর খালি করে কলাও দিব। এখন নেয় না, নেয় না। কলা এলাকাইতে পারি আর না পারি, টাকা তো 10টা পাইলাম। বেপরদা মহিলা হইল সোলা কলা। সোলা কলার যেমন দাম নাই, বেপরদা মহিলারও তেমন দাম নাই। সোলা কলার যেমন মূল্য নাই, বেপরদা মহিলারও মূল্য নাই। বেপরদা মহিলার উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের লানত, গজব। যে কারণে যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যায় না। ঢাকা উত্তরে জুমার নামাজ পড়ায় বসছি, মহিলা কয়, হুজুর তাবিজ দেন। আমি কিসের তাবিজ? কবে যে আইএ বিএ পাস করলাম, এখনো যে একটা জামাইয়ের ব্যবস্থা হইতেছে না, বিয়ের ব্যবস্থা হইতো, তাবিজ দিতাম। আমি চিন্তা করে দেখলাম 1 কেজি আলুর দাম তো বর্তমান মার্কেটে 20, 25, 30 টাকা বা 50 টাকা, 60 টাকা, 70 টাকা পর্যন্ত ছিল। কি কথা ঠিক না? আর এই 3 মানুষজনের বডি, আইএ বিএ পাস, 1 কেজি আলুর দাম দেও, কোনো পুরুষ তাকে বিয়ে করতে রাজি নয়। নারাজির কারণ এটা বেপরদা, এটা সোলা কলা, এটার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যাবে না। পর্দাওয়ালা মহিলার উপরে আল্লাহর রহমত আছে, আল্লাহর পক্ষ থেকে বিয়ার ব্যবস্থা হয়ে যায়। কি কথা ঠিক না? আর একটু জোরে কান। এই জন্য মা বোনদেরকে বলে যায়, ভালো করিয়া কান লাগায় শুনে রাখেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চাইতে ভালো মহিলা আর নাই। জোরে কান সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চাইতে ভালো মহিলা আর নাই। এত বড় কথা। লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা দুনিয়াতে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু খাদিজা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চাইতে ভালো মহিলা আর নাই। এত বড় কথাটা নবীজি বললেন। কিভাবে বললেন? কেন বললেন? নবীজি বলেন নাই, 2টা কারণে আল্লাহ তাআলা বলাইছেন নবীজির মুখ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কারণে বলাইছেন? 2টা কারণ। একটা কারণ হলো আল্লাহর পরে যার মর্যাদা, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার মর্যাদা, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিবি হওয়ার কারণে আল্লাহ তার শান মান এত বেশি বাড়ায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর কারণ হলো
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন হযরতে খাদিজা। সমস্ত ধন সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য বিশ্বনবীর কদম মোবারকের সামনে কুরবানি করেছিলেন। করার কারণে তার সম্মান, এত ইজ্জত আল্লাহ তাকে দিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ, কত ইজ্জত তার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গারে হেরা জবালে নূর নামক একটা জায়গা আছে, ওই জায়গায় বসে বসে হযরত জিবরাইলকে নিয়ে নবীজি আলাপ আলোচনা করতেছিলেন। হঠাৎ করিয়া জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বিলম্ব করব না, আমি এখন চলে যাই। আল্লাহর নবী বলেন, তোমার সঙ্গে তো আমার কথাই শেষ হয় নাই, তুমি যাবাগা কেন? হযরত জিবরাইল বলেন, হুজুর, কথা শেষ না হলেও আমি চলে যাব। কারণ হলো, আমি লক্ষ্য করে দেখি আপনার 40 বছরের বুড়ি খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন। আমি যদি এখানে বিলম্ব করি, তিনি খাবার নিয়ে আসবেন না, এই জন্য আমি চলে যাই। কিন্তু আপনার খাদিজা আপনার কাছে আসলে পরে আপনি তিনাকে জানাইয়া দিবেন, আল্লাহ নিজে স্বয়ং আজকে তিনাকে সালাম জানাইয়া দিছে। সুবহানাল্লাহ। কে সালাম জানাইছেন? কথা কোন, কে সালাম জানাইছেন? আল্লাহ নিজে যে মহিলাটারে সালাম জানাইছেন। মহিলার দাম কত, সম্মান কত, ইজ্জত কত। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ নয়, আমি জিবরাইলও তিনাকে সালাম জানাইয়া গেলাম। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল চলে গেলেন, হযরতে খাদিজা নবীজির কাছে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা, তোমার জন্য আজকে একটা দারুণ সুখবর রয়ে গেছে। হযরতে খাদিজা বলেন, হুজুর, কি দারুণ সুখবর? কয়, কেবল মাত্র জিবরাইল আমার কাছ থেকে উঠে গেল আর বলে গেল, আল্লাহ নিজে স্বয়ং আজকে তোমাকে সালাম জানাইছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা চৌকের পানিগুলি জর্জর করিয়ে সারতে লাগলেন আর কাঁদতে লাগলেন। নবীজি বলেন, খাদিজা, কান্দো কেন? কান্নার তো কোনো কারণ নাই। ঘটনা কি, ব্যাপার কি? সংবাদের পরে কান্দো? ভাই হুজুর, কান্দি এই জন্য, যেহেতু আল্লাহ নিজে আমাকে সালাম জানাইছে। আজকে থেকে আমার নারী জন্মটা ধন্য হয়ে গেছে, সার্থক হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। আল্লাহ নবী বলেন, খাদিজা, শুধু আল্লাহ নয়, জিবরাইলও তোমাকে সালাম জানাইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় আমার জানা নাই, আমি দিলে হয়তো বা ভুল বেয়াদবি হয়ে যেতে পারে। হুজুর, আল্লাহর সালামের জবাব আমি খাদিজার পক্ষ থেকে, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনি দিয়ে দেন। আর জিবরাইলের সালামের জবাব আমি খাদিজাই দিয়া দেই, ওয়া আলাইকুমুস সালাম। এ দুনিয়ার মুসলমান ও আমার মায়েরা বোনেরা, ওই খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, চোখের পানি জর্জর করিয়া সারে আর কান্দে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিরে খাদিজা, কেন কান্দো? কি দুঃখ তোমার মনে? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে আমি কান্দি। কয়টা কারণে কান্দে? দুইটা কারণে কান্দি। নবীজি বলেন, কি দুইটা কারণ? এক নাম্বার কারণ হলো আপনি নবীজি, দুই নাম্বার কারণ আমি খাদিজা নিজেই। নবীজি বলেন, কি দুইটা কারণ? এক নাম্বার কারণ হলো আমি খাদিজা বিদায় হয়ে গেলে আপনি এতিম নবী, বিপদের সাথী, খেদমতের সাথী কে হবে গো? এই জন্য আমি কান্দি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আম্মা জান, এই জন্য আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি বিদায় হয়ে গেলে আমি ফাতেমা আমার বাবার খেদমত করব। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি যখন দ্বীনের দাওয়াত নিয়ে যাইতেন, নবীজির কোমরের কোষের মধ্যে ছোট্ট একটা মেয়ে ধরে রাখতেন, লঙ্গির মধ্যে ধরে রাখতেন। নবীজি যেদিকেই যাইতেন তিনি সেই দিকেই নবীজির সঙ্গে সঙ্গে যাইতেন। সেই মেয়েটা ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, দুই নাম্বার কান্নার কারণ হলো আমি খাদিজা যে বিদায় হয়ে যাব, আমি কি নিয়ে আমার প্রভুর দরবারে যাব?
এজন্য আমি কান্দি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা রে কান্দো না, যাও রে যাও, বিদায় দিলাম রে খাদিজা। তুমি যায়া আমি নবীর পক্ষ থেকে তোমার সতীনদেরকে আমার সালাম জানাইয়া দিও। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছরের যৌবনকালে আমি 40 বছরের বুড়ি খাদিজাকে প্রথম বিয়ে করেছে। আমার আগে তো আপনি বিয়াই করেন নাই, তাহলে আমার সতীন কোত্থেকে আসলো গো নবীজি? আল্লাহ নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে বিবি আসিয়া এবং মরিয়মের সাথে আমি বিশ্ব নবীর বিয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। মানে ওরা আছে জান্নাতে, তুমিও যাইবা জান্নাতে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরতে খাদিজা কান্দে আর কান্দে। আল্লাহ নবী বলেন, এখন কেন কান্দো? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শেষ মুহূর্তে আমার 2টা দাবি পূরণ হবে কিনা জানতে চাই। আল্লাহ নবী বলেন, বলো, চেষ্টা করব। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা ইন্তিকালের পরে আমি আপনি বিশ্ব নবীর গায়ের একটা জামা আমার কাফনের সাথে দিয়ে দিবেন। ও নবীজি, নবীজির গায়ের চাদর, নবীজির গায়ের জামাও যদি আমি খাদিজার কাফনের সাথে থাকে, আর ফেরেশতারা যদি আয়া দেখে নবীর জামার সম্মানে আমাকে সম্মান দিবে। নবীজি 2 নম্বর দাবি হলো, আমার লাশটা কবরে রাখার পরে সমস্ত সাহাবাই কেরাম চলে আসবে। আপনি নবীজি আইসেন না, আবার কবরের কিনারে একটু দাঁড়াইয়ে কতক্ষণ দাঁড়াইবেন? যতক্ষণ কবরের ফেরেশতার সওয়াল জবাবের উত্তর আমি খাদিজা দিতে না পারি। আমার ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার লাশটাকে কবরে রাইখা সমস্ত সাহাবায়ে কেরাম কবরের কাজ শেষ করে চলে আসলেন। এমন অবস্থায় নবীজি কবরের কিনারে দাঁড়ায় কান্দে আর কান্দে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন চলেন বাড়িতে চলে যাই। নবীজি বলেন, যান আবু বকর, আপনি যান, আমি যাব না, আমি একটু কবরের কিনারে দাঁড়াইয়া দেখব আবার খাদিজা কি কবরের ফেরেশতার সওয়ালের উত্তর দিতে পারে কিনা। ও দুনিয়ার মুসলমান, ও আমার মায়েরা বোনেরা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের ফেরেশতার ভয়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে কবরের কিনারে দাঁড় করিয়ে রাখলো। এমন অবস্থায় দেখা যায় আল্লাহ পাক জানাইয়া দিলেন, জিবরাইল, আমার বন্ধুকে যায় আমার সালাম জানাও, আমার বন্ধুকে যে কাঁদতে নিষেধ দাও, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধুর কলিজা টুকরা নয়নের পুতুলি ফাতেমাও বাড়িতে কান্দে তার আম্মার জন্য, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাইতেছে। ফাতেমাও যেন না কান্দে, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধু কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুকে যে জানিয়ে দাও কবরের ফেরেশতার সওয়াল জবাবের উত্তর আমি আরশের মালিক নিজে দিয়া দিব। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা বোনেরা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে আল্লাহ তাআলা 4টা মেয়ে দান করেছিলেন। কয়টা মেয়ে? আরেকটু জোরে কোন, কয়টা মেয়ে? 4টা মেয়ে দান করেছিলেন। তার মধ্যে একটি মেয়ে হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মা যেমন দামি, আল্লাহ জিরেও বানাইছেন দামি। দুনিয়ার যত মহিলা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সরদার আল্লাহ বানিয়ে দিয়েছেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মা যেমন দামি, আল্লাহ জিরেও বানাইছেন দামি। জি যেমন দামি, ওই জির পেট থেকে আল্লাহ তাআলা 2টা ছেলে পাঠাইছেন দুনিয়াতে, যে 2টা ছেলের নাম আমরা প্রায় জানি, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। দুনিয়ার যত যুবক জান্নাতে যাবে গো, সমস্ত জান্নাতি যুবকদের লিডার এবং সরদার আল্লাহ বানাইছেন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল মা যদি দামি হয়, জি দামি হয়, জি যদি দামি হয়, জির পেট থেকে ছেলেও দামি হয়। আজ আমাদের অবস্থাটা কি? 10 হাত 12 হাত শাড়ি কিনে দেওয়ার পরেও মা বোনদের ফেটটা উদাম, ফিটটা উদাম। কথা ঠিক না বেটি? কথা কয় না। আর একটু জোরে কন। ফেডের কাপড়ে বেড়ায় না, ফিডের কাপড়ে বেড়ায় না, ফেটটা বল মাছের ফেটির মতো বাইর করিয়া মার্কেটে মার্কেটে ঘুরিয়া অসংখ্য পুরুষের মুখ দেখিয়া বড় আয়ে গো আর সন্তান পেটে নেয়, সন্তান জন্ম দেয়। দেওয়ার পরে দেখা যায় ছেলে মা বাবার কথা মানে না, বাদ দেয় না, কাপড় দেয় না, ডাকলে শুনে না, খারাপ আচরণ করে, অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আর খালি ছেলে আর মেয়ে মমতাজ আর রুনা লাইলা আর সাবিনা ইয়াসমিন লইয়া ব্যস্ত। কথা ঠিক না ঠিক? মমতাজ লইয়া, রুনা লাইলা আর সাবিনা ইয়াসমিন লইয়া ব্যস্ত। এই পেটটা যদি, মেয়েদের এই কয়েক ইঞ্চি পেটের অনেক দাম আল্লাহর কাছে। এই পেটটা যদি ডেকে রেখে সন্তান জন্ম দিত, আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী বাড়ি করিয়ে দিত, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি করত, শাহজালাল, শাহ ফরান, শাহ কুতুব তাদের মতো আল্লাহওয়ালা বানায়া আল্লাহ বের করিয়ে দিত। কিন্তু জাতির পতন যখন আসিবে গনাইয়া, তখন জাতি বিবেক বুদ্ধি সব পেলিবে হারাইয়া। বর্তমান বাংলাদেশে দেখা যায় সবচাইতে বেশি বড় বেহায়া, বেসরা, নিলজ্জা, বেপর্দা যদি হয়, এই মহিলার দাম বেশি। আর বর্তমান বাংলাদেশে পর্দাওয়ালা মহিলার দাম সাধারণ মানুষের কাছে কি আছে? আরেকটু জোরে করে আছে? নাই। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলে যাই, ও মা, পেটটা ডাইকে রাইকে সন্তান জন্ম দাও, পর্দার ভিতরে থেকে সন্তান জন্ম দাও। আল্লাহ পাক আলেমের মা বানাবে, হাফেজের মা বানাবে, ওলির মা বানাবে। সন্তান কথা মানবে, বাদ দিবে, কাফড় দিবে, ডাকলে শুনবে, মা বাবার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করবে না। এই জন্য মাগো, পৃথিবীর যে কোনো মহিলা যদি 4টা কথা মানতে পারে, কয়টা কথা? কথা কন, কয়টা? 4টা কথা যদি মানতে পারে, এই মহিলার জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়া মহিলা জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব হুজুররা তো পুরুষের ওয়াজ করুনি, আমি একটু মহিলার ওয়াজই করে যাইতেছি, কারণ মহিলাদের ওয়াজের কমতি। কি কথা ঠিক? অধিকাংশ মাহফিলে মহিলাদের ওয়াজ হয় না, মহিলারা কথা শুনতে পায় না, খালি পুরুষের বয়ান করে পুরুষ চলে যায়। যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্য আমি মেয়েদের আলোচনাটাই জরুরি মনে করছি, যে কারণে মেয়েদের আলোচনাই করতেছি। অসুবিধা হইতেছে না তো? আমার পরে বহুত উলামায়ে কেরাম আছেন, আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো চমৎকার বয়ান ইনশাআল্লাহ শুনতে পারবেন। আমি বাঙ্গাসুরা কিছু মেয়েদের আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব। কয়টা কথা মেয়েরা যদি মানে? 4টা। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দার ভিতরে থেকে নিজের সতীদের হিফাজত যদি করে, 4 নম্বরে প্রাণ ভরিয়া স্বামীর খেদমত করিয়া স্বামীকে রাজি আর খুশি করিয়া যদি মারা যাইতে পারে, এই মহিলার জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়া মহিলা জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা। রোজার জন্য ওয়াজ লাগে না, বাংলাদেশের মহিলারা রোজার জন্য ফাঁস, নামাজের কথা কইলে সর্বনাশ। কি কথা ঠিক না? আমাদের নেত্রকোনার ভাষা, আগের যুগের মহিলারা যদি কোন যাইতো নামাজের কথা, মহিলারা কইতো কি? সাইডা সারা সাইডা সেরি, সারা রাত ধরা তৈছে মুত্যা, মুতার তলে তৈছে কুত্যা, বেন্যার সময় নামাজ দহরতাম কিবা উঠিয়া, এই ধরনের যুক্তি দিত তারা। এ আমার 8টা কইলে তোমার নামাজ মাফ হবে না। প্রসবের বেদনা উঠতে গেছে, কোমর একটা সন্তান যদি বের হয়ে যায়, এমন সময় যদি রক্ত পানি না আসে, এমন সময় যদি তোমার হুঁশ থাকে, জ্ঞান থাকে, ওই রক্ত পানি যদি না আসে, হুঁশ যদি থাকে, জ্ঞান যদি থাকে, অর্ধেকটা অর্ধেকটা সন্তানও যদি বের হয়ে যায়, এমন সময় মাটির মধ্যে গাঁথা করো, গাঁথার মধ্যে তুলা দেও, তুলার উপরে সন্তানের মাথা রাখো, রাখিয়া বইয়া বইয়া ইশারা ইঙ্গিতে তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ মাফ হবে না। এই সময় যদি মাফ না হয়, আর হবে কোন সময়? হবে 2টা সময় আছে মেয়েদের জন্য। কয়টা সময়? আর একটু জোরে কোন কয়টা সময়? একটা হলো প্রতি মাসে 5 দিন অথবা 10 দিন, সন্তান হইলে ঊর্ধ্বে 40 দিন, 5 দিন 10 দিন 40 দিন পরেও যদি অসুখ থাকে, অসুখ লইয়াই নামাজ পড়া লাগবে, আর নামাজ ছাড়া যাবে